আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডে উইথ আয়াত। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের করে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে কিভাবে চানাচুর তৈরি করা যায়। আর আজকের চানাচুরটা আমি তৈরি করব বোতল ফুটো করে। কিভাবে করব সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। প্রথমে আমি বেসনগুলো চেলে নিচ্ছি যাতে ময়লাটা না থাকে। এবার আমি একটা কাপ নিয়েছি, আমি এই কাপে 3 কাপ পরিমাণ নিয়ে নেব বেসনটা। এটা আমি চানাচুর তৈরি করার জন্য নিচ্ছি। এবার আমি আরেক কাপ নিয়ে নিচ্ছি, আমি ছোটো বাটিটাতে নিয়ে নিয়েছি আরেক কাপ বেসন। এটা আমি তৈরি করব বুন্দিয়া। তো প্রথমে আমরা এখানে দুনো বাটি একসাথে নিয়ে নিয়েছি। প্রথমে আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, এবার আমি একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা যে যেরকমটা ঝাল খান সেরকম পরিমাণই মরিচের গুঁড়োটা দিবেন। আমি এখানে লবণটাও অ্যাড করে দিয়েছি। এবার আমি অল্প অল্প করে পানি দেব আর এটাকে মিক্স করব, একসাথে দেব না, কারণ চানাচুরের এই ব্যাটারটা আমি একটু থিক আর ক্রিমি টাইপের রাখবো, তাই আমি এতে পানিটা অল্প অল্প করে ইউজ করব, না হলে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যেতে পারে। দেখুন ব্যাটারটা আমি একটু ক্রিমি টাইপের করে নিয়েছি। এবার আমি এখানে 1 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা দিয়েও আমি এটা ভালোভাবে মিক্স করে নেব। আমার চানাচুরের ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি বুন্দিয়ার ব্যাটারটা তৈরি করে নেব। এখানে আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আমি এই ব্যাটারটা একটু পাতলাই রাখবো। চানাচুরেরটা আমি ঠিক আর ক্রিমি রেখেছিলাম, কিন্তু এই ব্যাটারটা আমি পাতলা করে করব। চানাচুরের ব্যাটারটা তৈরি করার জন্য আমি যে যে মশলা ব্যবহার করেছি, বুন্দিয়ার ব্যাটারটা তৈরি করার জন্য আমি একই রকম মশলা ব্যবহার করেছি, যেরকমটা আমি আপনাদেরকে প্রথমেই দেখিয়েছি। আমার এখানে ব্যাটারটা বানানো হয়ে গেছে। দেখুন এটাকে আমি একটু পাতলা করে নিয়েছি। আমি বোতলের ঢাকনাটা একটা পিনের সাহায্যে ফুটো করে নেব। আমি পিনটা প্রথমে গরম করে নিয়েছি, তারপরে আমি বোতলের ঢাকনাটা ফুটো করে নিচ্ছি। আপনারা এটা অবশ্যই সাবধানে করবেন, নয়তো আপনাদের হাতে লেগে যেতে পারে। আমার বোতলের ঢাকনাটা ফুটো করা হয়ে গেছে। এবার আমি একটা ফ্রেশ পলি নিয়ে নেব। পলির মধ্যে আমি চানাচুরের ব্যাটারটা ঢেলে নিচ্ছি, যে এটার সাহায্যে আমি বোতলে ব্যাটারটা খুব সহজে ঢেলে নিতে পারবো। এবার আমি সাবধানে ব্যাটারটা বোতলে ঢেলে নেব। আমি সম্পূর্ণ ব্যাটারটা বোতলে ঢেলে নিয়েছি। এবার আমি গ্যাসে একটা প্যান বসিয়ে নেব। প্যানে আমি সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম না হওয়া পর্যন্ত আপনারা এটা ছাড়বেন না। আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা চামচের সাহায্যে বুন্দিয়াগুলো বানিয়ে নেব। বুন্দিয়াগুলো দেওয়ার সময় আপনারা চুলার আঁচটা অবশ্যই লোতে করে রাখবেন, নয়তো বুন্দিয়াগুলো পুড়ে যেতে পারে। এবার আমি বুন্দিয়াটা ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। দেখুন আমার বুন্দিয়াটা ভাজা হয়ে গেছে, একেবারে দোকানে চানাচুরে বুন্দিয়ার মতো দেখা যাচ্ছে। এবার আমি এগুলো তুলে নিচ্ছি। একইভাবে আমি বুন্দিয়াগুলো আবারও ভেজে নেব। এবার আমরা বোতলটা চেপে সাবধানে চানাচুরের ব্যাটারটা তেলে দিয়ে দেব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেব। जिंदगी सवार दो, एक नई बहार दूँ, दुनिया ही बदल दूँ, मैं तो प्यारा सा चमत्कार हूँ। मैं किसी का सपना हूँ जो आज बन चुका हूँ सच। अब ये मेरा सपना है कि सबके सपने सच मैं करूँ। आसमां को छू लूँ, तितली बन उड़ूँ, या हेलीकॉप्टर, आहा हा, मैं हूँ एक उड़ता रोबोट, ডোরেমন। গাইতে গাইতে আমার চানাচুর ভাজাটাও হয়ে গেছে, আমার বাদাম ভাজাটাও প্রায় হয়ে গেছে। আপনারা কিছু মনে করেনি তো যে আমি গানটা গাইলাম যে? আমার বাদামগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি বাদামগুলো তুলে নেব। এবার আমি চিড়েগুলো দিয়ে দিচ্ছি। চিড়েগুলো আমি একই রকমভাবে ভেজে নেব। অবশ্যই চুলোটা লো আঁচে দিয়ে তারপরে ভাজতে হবে, নয়তো পুড়ে যেতে পারে। ভালোভাবে নাড়াচাড়া দিয়ে তারপর এটা ভাজতে হবে। আমার চিড়েটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। আমি এখানে মশলা বানিয়ে নেব চানাচুরের জন্য। প্রথমে আমি 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর 1 চামচ বিট লবণ নিয়ে নিয়েছি, আর এটা দিয়ে দিলাম টেস্টি সল্ট 1 চামচ, আর এখন আমি 2 চামচ চাট মশলা নিয়ে নিলাম। এবার এটা আমি ভালোভাবে মিক্স করে নেব, ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেব। আমি একটা পাত্রে চানাচুর, বাদাম, চিড়ে আর বুন্দিয়াগুলো একসাথে নিয়ে নিয়েছি। এবার আমি মশলাগুলো উপর দিয়ে এটা হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নেব নেড়েচেড়ে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।